মাকে মা বলে ডাক দিতে দেরি হয়েছে। 22 বছরে দেওয়া কষ্ট মা 1 সেকেন্ডে ভুলিয়া গেছে। সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে জড়ায়া ধরছে, সন্তান আমাকে থেকে আর কোনোদিন দূরে যাইও না, তুমি আমাকে কামাই করে খাওয়াতে হবে না রে বাবা, আমি তোমাকে ভিক্ষা করে করে খাওয়াবো, তারপর আমি মাকে রেখে তুমি চলে যাইও না। আমি মা তোমার কাছে একটা জিনিস চাই, আমি যখন মারা যাব তুমি নিজ হাতে আমাকে কবরে নামাইবা, অন্য কোনো পুরুষ তুমি দিবা না আমার লাশটা ধরার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন আল্লাহর কাছে এই দোয়াটাই করবেন, এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে, ঠিক কিনা? এক যুবক সন্তান বিদেশের মাটিতে চলে গেছে, বিদেশে যাইয়া ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে ঘর সংসার শুরু করছে, ওই জায়গার মধ্যেই সংসার আরম্ভ করছে। বৃদ্ধ মা বাবা যে দুনিয়াতে আছে, বৃদ্ধ মা বাবাকে দেশে রেখে গেছে, সন্তান ভুলেই গেছে, সন্তান মা বাবার কথা কোনো মনে নাই, মা বাবার সাথে কোনো যোগাযোগও করে না, এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হেরে কুমিল্লার মানুষ, তোমরা চিন্তা করে দেখো, কত সন্তানকে মা, কত সন্তানকে বাবা এত সুন্দর করে লালন পালন করেছেন, মনে চাইছে এক কাপ চা খাওয়ার জন্য, বাবা খাই নাই, আমার সন্তান খাবে। অনেকটা খাবার ঘরের মধ্যে নাই, রান্না করছে মা, এই খাবার যদি আমি খেয়ে ফেলে আমার সন্তান খেতে পারবে না, এর জন্য মাছ ঝোল দিয়া খাবার খাইয়া সন্তানের জন্য গোশত মাছ রেখে দেয়, এমন মা আছে না নাই? এ যুবক ভাই, এমন যুবক সন্তান, তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি বিদেশ চলে গেলা, বিবির সাথে প্রত্যেক দিন তুমি 5 বার 6 বার 3 বার 4 বার যদি কথা না বলো, তোমার তৃপ্তি আসে না, সন্তানকে না দেখলে তোমার তৃপ্তি আসে না। অথচ ছোট একটা গড়ির ঘরে মা তোমার শুয়ে আছে, বসে আছে, মায়ের সঙ্গে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, কোনো কথা বলে না, এমন সন্তান জমিনে আছে না নাই? এরে যুবক সন্তান, এই জন্য যে ঘটনা বলতেছিলাম রে বাবা, শুনো ঘটনা, তোমরা শুনো, মনোযোগ সহকারে শুনো। এই বৃদ্ধ মা বাবাকে রেখে যুবক সন্তান বিদেশে চলে গেছে, এরপরে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে গেছে, জমি জমা যা ছিল বিক্রি করে সন্তানকে পড়াশোনা করাইছে, এরপরে শেষ সম্বল যা ছিল তা বিক্রি করে সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইছে। সন্তান বিদেশে যাইয়া মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া করে ফেলছে, বাবার খবর নেই না, এখন বাবার চিকিৎসা কিভাবে করবে? মা মানুষের বাড়ি থেকে টাকা টুকাইয়া চিকিৎসা করে, কিন্তু টাকা এখনো কমপ্লিট হয় নাই। এরপরে শেষ সম্ভব বিটে বাড়ি ছিল, বিটে বাড়িটা বিক্রি করে দিছে, বিক্রি কইরা বৃদ্ধ বাবার চিকিৎসা করেছে, স্বামী চিকিৎসা করানো হয়েছে, তারপরও স্বামীকে বাঁচাইতে পারে নাই। এর নবীর উম্মত এরপরও মারা গেছে। এই দিক দিয়া মহিলা বিধবা মহিলা, এক দিক দিয়া সন্তানের সুখ, অপর দিক দিয়া স্বামীর সুখে কাতর হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বরের মতো কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বরের মতো কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে, পানি আসতে আসতে আর পানিও নাই, রক্ত টলবল করে চোখের মধ্যে জমা থাকে। এমন সময় মা নামাজ পড়িয়া 2 হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে, হে মালিক, হায় আল্লাহ, তুমি তো বলছো মা দোয়া করলে তুমি সন্তানের জন্য দোয়া কবুল করো মাওলা। আমি মা দীর্ঘ 22 বছর সন্তানকে হারাইলাম, আমার স্বামীকেও আমি হারাইলাম। হে মালিক, তুমি বলছো মা যদি সন্তানের জন্য দোয়া করে, তুমি সেই দোয়া খালি হাতে ফিরাও না গো মালিক। হায় আল্লাহ, আমি মা হইয়া দোয়া করতেছি, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও। হায় আল্লাহ, তার উপার্জন বুক করার জন্য নাই, তার থেকে খেদমত পাওয়ার আশা নাই। হে গো মালিক, কেন ফিরে দিবে জানো? আয় আল্লাহ, আমার স্বামী যখন মারা গেছে, এলাকার লোকজন মিলে আমার স্বামীকে কবরে নামাইছে। আয় আল্লাহ, আমি তো মা মহিলা, আমি চাই না এলাকার মানুষজন আমার লাশটা কবরে নামাক, আমার গায়ে কোনো অন্য মানুষ অন্য পুরুষ হাত লাগায় কবরে নামাক। হে মালিক, আমি তোমার কাছে একটাই চাই,
আমার সন্তানের মাটি যেন আমার নসিবে মিলে, এই দোয়া করতে দিরি আমার মালিকের আরশের মধ্যে এমন ধাক্কা লাগছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয় কিনা বলেন তো? মার দোয়া কবুল হয়ে গেছে রে যুবক, কেমন কবুল হয়েছে দেখো। যুবক সন্তান বিদেশের মাটিতে বিবি নিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে আরামে ঘুমাইতেছে, খাইতেছে, হঠাৎ করে দেখে লজ্জাস্থানের মধ্যে পচন ধরে গেছে। বিবি ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়, ডাক্তার দেখে এমন রোগ হয়েছে, এই রোগ নিয়ে যদি এই দেশের মধ্যে থাকে তাহলে দেশের সব মানুষের রোগ সরতে পারে। এর জন্য এলান করে দিছে তার সাথে যে স্পষ্ট করবে তার গায়ের মধ্যে রোগটা আসতে পারে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর স্বামীকে ডিভোর্স দিয়া গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিচ্ছে। অসম্ভব না সম্ভব? যে বিবিকে নিয়ে 22 বছর সংসার করলো, জীবনে সব কিছু ছেড়ে দিচ্ছে, এই বিবি গার ধাক্কা দিয়ে বের করছে। এবার যুবক সন্তান রাস্তার মধ্যে দাঁড়ায় চিন্তা করে, আমি কাকে রেখে কোথায় আসলাম? যে মা আমাকে এত আদর যত্ন করে মানুষ করেছেন, যে মা বাবা সম্পত্তি বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, এমন মা বাবাকে রেখে আমি আমার শ্বশুর শাশুড়ি কাছে আসছি, আজকে সবাই আমাকে ফেলে চলে গেছে, এখন আমি কি করব? জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন তার কিতাবের মধ্যে, যুবকের মাথার মধ্যে আসলো শ্বশুর ফালাইতে পারছে, শাশুড়ি ফালাইতে পারছে, বিবি ফালাইতে পারছে, আমার মা বাবা কখনো ফালাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যুবক সন্তান দেশের মাটিতে চলে আসছে। দেশের মাটিতে আসিয়া দেখে তার জমি জমা যেখানে ছিল, বিটে বাড়ি যেখানে ছিল, সেখানে একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে, ঘর বাড়ি কিছুই নাই, কিছুই নাই। এবার আঙ্গুরের বাগানের মধ্যে একজন রাখাল কাজ করতেছে। এবার রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, এখানে কি অমুকের বাড়ি ছিল না? বলে, হ্যাঁ এখানে অমুকের বাড়ি ছিল, তবে বহু আগে বৃদ্ধ লোকটা যখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা মহিলা বাড়িটা বিক্রি করে দিছে, এখন তাদের কিছুই নাই। ওই বৃদ্ধ মহিলা থাকে কই? এই রাখাল যেহেতু যুবককে চিনতে পারে নাই, এবার রাখাল ডাক দিয়া বলেন, এই বৃদ্ধ মহিলাটি দিনের বেলা ভিক্ষা করে, রাত্রের বেলা সন্তান একটা আছে, যুবক সন্তান মাকে ফেলে চলে গেছে, ওই সন্তানের জন্য ঝুপড়ির মধ্যে বসে বসে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, আমার সন্তান দাও। আমি যদি ওই যুবক সন্তানটাকে পাইতাম, তাহলে আমার হাতে যে দা দেখতেছো, এই দা দিয়ে আমি আঙ্গুরের বাগানে গাছপালা কাটি, ওই দা দিয়া ওই যুবকের হাত এবং পা কর্তন করে ফেলতাম। এমন জানোয়ার সন্তান কোনো দুনিয়া থাকার দরকার নাই, ঠিক কিনা? যেই মা সারা দিন রাত কষ্ট করার পরের মধ্যে বসিয়া মা কান্না করে, আর ওই যুবক সন্তান বিদেশের মাটিতে আরামে ঘুমায়, এই জন্য ওই সন্তানকে পাইলে হাত পা কাটাই উত্তম। নিজের বর্ষনা নিজে শুনিয়া যুবক সন্তান এবার চোখের পানি ছেড়া দিছে। আর রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, ওই বৃদ্ধা মহিলা এখন থাকে কোথায়? বলে, অমুক বাড়ির ঝুপড়ি থাকে, নিজের বাড়ি নাই, সারাদিন ভিক্ষা করে, রাত্রেবেলা ওই ঝুপড়িতে বসে বসে কান্না করে, ইবাদত করে। এবার যুবক সন্তান কান্না করতেছে, ঝুপড়ির দরজায় দেয়া দাঁড়ায় আছে। সন্ধ্যা যখন হলো, সন্ধ্যা হওয়ার পর দেখে একটা বৃদ্ধ মহিলা অন্ধ হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করে ঘরের ঝুপড়ির মধ্যে কোন রকম আছে। সারাদিন যে টুকাইছে খাবার, সারাদিন পচা গান্দা খাবার টুকাইয়া, এবার মা যখন খাবার খাইতে বসছে, যুবক সন্তান তাকায় দেখি, হাইরে কত সুন্দর আরাম খাইতাম, মাঝি খাবারগুলো খাইছে, এর চেয়ে বালু খাবার আমি শ্বশুর শাশুড়ির মাধ্যমে ফালাইয়া দিছি। আমি আর আমার মা যে মা আমাকে জন্ম দিয়েছে, এই মা আজকে পচা গান্দা খাবার খাইতেছে। সন্তান সাহস পায় না মাকে ডাক দিবে। মা খাবার খাইয়া উজু বানাইয়া, মা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দিছে, হে মালিক, তুমি কি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিবা না? আয় আল্লাহ, আমার সন্তানের কামাই খাওয়ার আশা নাই, তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও, সন্তানের মাটি যেন আমি মায়ের নসিবে মিলি। এবার সন্তান মাকে ডাক দিয়ে বলে, হে মা, আমি তোমার সন্তান ফিরে আসছি। মাকে যখন শুধু মা বলে ডাক দিছে, মা বলেন তো দেখি চিনতে কষ্ট হয়েছে কিনা?
কোন কষ্ট হয়েছে? মাকে মা বলে ডাক দিতে দেরি হয়েছে। 22 বছরে দেওয়া কষ্ট মা 1 সেকেন্ডে ভুলিয়া গেছে। সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে জড়ায়া ধরছে, সন্তান আমাকে থেকে আর কোনোদিন দূরে যাইও না, তুমি আমাকে কামাই করে খাওয়াতে হবে না রে বাবা, আমি তোমাকে ভিক্ষা করে করে খাওয়াবো, তারপর আমি মাকে রেখে তুমি চলে যাইও না। আমি মা তোমার কাছে একটা জিনিস চাই, আমি যখন মারা যাব তুমি নিজ হাতে আমাকে কবরে নামাইবা, অন্য কোনো পুরুষ তুমি দিবা না আমার লাশটা ধরার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন আল্লাহর কাছে এই দোয়াটাই করবেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে, ঠিক কিনা? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع ألا تطغوا في الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। পিপিলিকার রানী, পিপিলিকার সর্দার তাদেরকে ডাক দিয়া বলেন, তোমরা তাড়াতাড়ি করে গর্তে প্রবেশ করো, তা না হলে তোমরা সুলাইমান পয়গম্বরের সৈন্য দলের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে, মারা যাবে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে কথাটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল কইরা জানাই দিয়েছে, পিপিলিকা কত ছোট একটা প্রাণী, ঠিক নেই?
পিপিলিকা কত ছোট একটা প্রাণী, এই প্রাণীর ভিতরে তার জাতির জন্য কত মোহাব্বত, কত ভালোবাসা, সেও তার জাতির জন্য মায়া করে, মোহাব্বত করে। এই যে পিপিলিকা তার জাতিকে মোহাব্বত করলো, এ মোহাব্বত দিছে কি? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ মোহাব্বত দিছে। হেরে যুবক, আল্লাহ মোহাব্বত দিছে। এ মোহাব্বত আল্লাহ তাআলা গাভীকেও দান করেছেন, আল্লাহ তাআলা বাঘকেও দিয়েছেন। এই জন্য বাঘ তার স্বজাতির রক্ত এবং গোশত খায় না, ঠিক কিনা? জঙ্গলের মধ্যে থাকে, খাবার নাই, কিছুই নাই, তারপরও দেখবেন বাঘকে ছিঁড়া ফাইরা খায় না, ঠিক কিনা? না খায় মনে, তারপরও স্বজাতিকে আক্রমণ করে না, নিজের বাচ্চাকে নিজে লালন পালন করে। এই যে মোহাব্বত দিছে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বাঘকেও মোহাব্বত দিছেন, জঙ্গলের রাজা সিংহকেও আল্লাহ তাআলা মোহাব্বত দান করে দিছেন। এর নবীর উম্মত, এই যে মোহাব্বত আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে যদি আল্লাহ মোহাব্বত না দিতেন তাহলে কেউ কারো লালন পালন করতো না, মোহাব্বত করতো না, ঠিক কিনা? এই জন্য মোহাব্বত আল্লাহ দিছে। আল্লাহ তাআলা গাভীকেও দিছেন, আল্লাহ তাআলা পাখিকেও মোহাব্বত দিয়ে দিছেন। এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী, একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় যাইতেছেন। হঠাৎ করে দেখে নবী আমার মাথার উপর দিয়া পাখি কিচিরমিচির করে কান্না করতেছে, আর বারবার মায়ার নবীর মাথার উপর দিয়া চক্কর খাইতেছে। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এ পাখি কান্না করতেছে কেন? তোমরা কি কারু, তোমরা কি কেউ তার বাচ্চাকে নিয়ে আসছো নাকি? এবার সাহাবী ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আমি তার একটা বাচ্চা নিয়ে আসি, তার কারণে মনে হয় এই পাখি কান্না করতেছে। এবার নবী আমার ডাক দিয়া বলেন, তোমরা মা থেকে সন্তান ছিনে আনছো, এর জন্য মা কষ্ট সহ্য করতে পারে নাই, এর জন্য আমি নবীর মাথার উপর দিয়ে চক্কর খাটতেছে, কান্না করতেছে। তাড়াতাড়ি যাও, পাখিকে যথাস্থানে রেখে আসো। সাহাবী যখন পাখিকে যথাস্থানে রেখে আসলেন, সঙ্গে সঙ্গে পাখির কান্না থেমে গেছে। সুবহানাল্লাহ। এই যে পাখির মধ্যে মোহাব্বত আছে, এই সন্তানের প্রতি মোহাব্বত দিছে কে? আল্লাহ মোহাব্বত দিছেন। হেরে নবীর উম্মত, আল্লাহ মানুষকেও মোহাব্বত দিছে, পাখিকেও মোহাব্বত দিছে। এই জন্য পাখি কাজ করতে পারছে, আল্লাহ গাভীর ভিতরেও মোহাব্বত ঢুকাই দিছে। এই জন্য দেখবেন গাভীর বাচ্চা বাছুরকে যখন মালিক দূরে বাঁধিয়া গাভী থেকে যখন দুধ দোহন করে, তখন গাভী বাচ্চার দিকে তাকায় মনে মনে বলে, এ বাচ্চা, তুমি কান্না করিও না, আমার মালিক দুধ দোহন করতেছে, তুমি আমার সন্তান, তোমার জন্য আমি এমন কিছু দুধ আমার স্তনে লুকাইয়া রাখবো, যে দুধ মালিক বিচারাইয়া পাবে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন গাভীর মালিক এমন টানার পর দেখে আর এক ফুটাও দুধ আয় না, ঠিক না? এক ফুটাও দুধ নাই। এরপর কিন্তু মালিক সারে যতটুকু পর্যন্ত দুধ আসবে, মালিক কিন্তু খালি দুহনই করে, ঠিক কিনা? এমন কোন মালিক আসেনি যে আসলে সাইরা দেয়? তারে না, দুধ দুহনই করতে থাকে। যখন দেখে আর আসে না, তখন বাছুর ছেড়ে দেয়। দেখবেন বাছুর ছাড়তে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতের খেলা, এই গাভী যখন ভিতর থেকে লকগুলো খুলে দেয়, এই বাচ্চা পেট ভরে মায়ের থেকে দুধ পান করে, ঠিক কিনা? এই যে বাচ্চার প্রতি গাভীকে মোহাব্বত দিছে কে? আল্লাহ দিছেন। হেরে নবীর উম্মত, এই যে আল্লাহ মোহাব্বত দিছে, এই মোহাব্বত আল্লাহ মানুষকে সবচাইতে বেশি দিছে। একটা প্রাণীকেও যদি এত বেশি মোহাব্বত দিতে পারে, তাহলে আমার মালিক কেমন মোহাব্বত মানুষকে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মোহাব্বতের বড় একটা অংশ আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এমনি ভাবে মানুষকে এমন একটা মোহাব্বত দিয়েছেন, তার স্বভাবের সাথে মিশে গেছে, স্বভাবের সাথে মিশে আছে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা যেই মোহাব্বত দিয়েছেন, এটা তার স্বভাবের সাথে মিশে গেছে। যেমনটা অন্যান্য প্রাণীকেও দিয়েছেন। এই যেমন অন্যান্য প্রাণী সন্তানের মায়া জালে বন্দী হয়, মানুষও সন্তানের মায়ার জালে বন্দী হয়, ঠিক কিনা?
এই জন্য দেখবেন অন্যান্য প্রাণী যেমন মায়ের জালে বন্দি সন্তানের মানুষও বন্দি হয়, যে কেমন করে, এটাকে হাদিসের মধ্যে ভাষাই বলে হুব্বে তবিঈ। এটা কি হুব্বে তবিঈ। এই যে আল্লাহ তাআলা মুহাব্বত দিবেন, মুহাব্বত আল্লাহ তাআলা মুহাব্বত যে মানুষকে দিবেন, মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি মুহাব্বত দিবেন মাকে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? মুহাব্বত দিছে, মুহাব্বতের মধ্যে সবচেয়ে বেশি দিছে কাকে? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি মুহাব্বত দিছে মাকে। এই জন্য মালিক আল্লাহ তাকায়া দেখেন, আল্লাহ তাআলা তার অংশ মুহাব্বতের বড় অংশ মাকে দান করেছেন। এজন্য নবী বলেন, যখন আল্লাহ তাআলা মাকে সবচেয়ে বেশি মায়ের কথা আলোচনা করেছেন, এরপরে বাবার কথা আলোচনা করেছেন। হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা জোরে বলেন, বাবার কথা 1 বার বলেছেন। এই জন্য দেখবেন মায়ের অন্তরে, বাবার অন্তরে সন্তানের প্রতি বড় মুহাব্বত। এই মুহাব্বতের কারণে সন্তান যদি দুনিয়াতে প্রতিবন্ধী হয়, তারপরও দেখবেন মা বাবা সন্তানের মৃত্যু কামনা করে না, ঠিক কিনা? সন্তান যদি দুনিয়াতে এমন অবস্থা হয়, চোখ নাই, হাতও নাই, পাও নাই, তারপরেও কিন্তু মা বাবা সন্তানকে ফালাইয়া দেয় না, বরং মা চিন্তা করে আমার সন্তানরা তারপরও বেঁচে থাকুক। মা নিঃস্বার্থভাবে, বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে পালন করে, ঠিক কিনা? এই যে মুহাব্বত দিছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ মাকেও মুহাব্বত দিছেন, বাবাকেও মুহাব্বত দিছেন। এই মুহাব্বত আল্লাহ মাকে দিছেন। এই জন্য দেখবেন মা বাবার যদি কোনো আশ্রয় নাও থাকে, ঘর বাড়ি নাও থাকে, ঢাকা শহরে অনেক মা বাবা আছেন যাদের মাথা গোজার ঠাই নাই, আশ্রয় গোজার ঠাই নাই, তারপরও তারা সন্তানকে আদরে কমতি করে না, আছে না নাই? কুমিল্লা শহরে যায় দেখেন অনেক মা বাবা আছে তাদের ঘর নাই, বাড়ি নাই, তারপরও তাদের সন্তানদেরকে আদরে কোনো কমতি করে না, আছে না নাই? এই জন্য দেখবেন মা বাবা সন্তানকে নিরাপদ জায়গায় ঘুমাইয়া, এরপর তারা অনিরাপদ জায়গায় ঘুমায়। এই যে মা বাবার অন্তরে এত সুন্দর একটা মুহাব্বত দিছে, এই মুহাব্বত দিছে কে? আমার আল্লাহ মুহাব্বত দিছে। এই জন্য মা বাবা এত সন্তানের প্রতি মায়া। শুধু এখানে শেষ নয়, একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন তার রূহ ফোকা হয় নাই, তার গঠন ঠিক মতো হয় নাই, তখন দেখবেন বাচ্চার প্রতি মা বাবার মায়া মুহাব্বত শুরু হয়ে যায়, ঠিক কিনা? এখন গঠন হয় না, ডাক্তার বলছে বাবু হবে, দেখবেন তখন থেকে বাবা বলে তোমার কাজকর্ম দরকার নাই, থালা বাটি আমি মাজবো, ঘর ঝাড়ু আমি দেবো, রান্না বাটি আমি করবো, তুমি কাজ করিও না, তুমি একটু অবসর থাকো, ঠিক কিনা? বুঝেন না? এটা কি বিবির মায়া বলে? বলে না, কিছুদিন পর বাবা বলে ডাক দিবে কে? আচ্ছা, এ সন্তান বাবা বলে ডাক দিবে। এই জন্য পুরুষটা সারাদিন বাহিনীতে কাজ করার পর বাড়িতে আসার পর মাকে লক্ষ্য করে, বাচ্চার মাকে লক্ষ্য করে কথা বলে। কারণ কি? কারণ কিছুদিন পর দুনিয়াতে আসার পর আব্বা আব্বা বলে যখন ডাক দিবে, বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? এই যে মুহাব্বত দিছে বাবার অন্তরে, এটা কার? আরো জোরে আল্লাহর নামটা বলতে পারেন না? আল্লাহর। এই যে মুহাব্বত আল্লাহ দিছে, এর নবীর উম্মত, এই মুহাব্বত আল্লাহ দিছে, মুহাব্বত দিছে বিদায় দুনিয়ার সব নিয়ম কারণ এখনো ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য মায়ের অন্তর আল্লাহ সন্তানের প্রতি মুহাব্বত দিছে। এই জন্য দেখবেন যে মা এখনো সন্তানকে দেখে নাই, এখনো সন্তানের কোনো ডাক শুনে নাই, এই সন্তানকে পেটে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করে, একবারও সন্তানকে বদদুয়া দেয় না, বলে না তুই কেন পেটের মধ্যে আসলি, ঠিক কিনা? কেন করে? এটা আল্লাহর মুহাব্বত। এই যে 10 মাস 10 দিন এমন কষ্ট করে রাখে, সন্তান ভূমিষ্ঠ হয়, যখন শুধু মা বলে ডাক শুনে মা, তখন দেখবেন মা সব কষ্ট ভুলে যায়, ঠিক কিনা? মুহাব্বত দিছে কি? আরো জোরে বলেন কি? এই জন্য আল্লাহ মুহাব্বত দিছে। এই জন্য আমার মালিক জানায় দেয়, আমার আল্লাহ জানায় দেয়,
আমি আল্লাহ মোহাব্বত দিলাম। আমি আল্লাহ যাই যেখানে আমার নিজের কথা আলোচনা করেছি সেখানে আমি মা বাবার কথাও আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলেছেন সেখানে মা বাবার হকের কথাও বলেছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি তোমাদের রব, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন রিদন রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট তার প্রতি সন্তুষ্ট কে? আরো জোরে বলেন কে? মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট তার প্রতি অসন্তুষ্ট কে? এজন্য দেখবেন পৃথিবীর কোনো মা বাবা কোনো সন্তানের জন্য মৃত্যু কামনা করে না। সন্তান যদি চোর হয়, সন্তান যদি ডাকাত হয়, সন্তান যদি ফাসিক হয়, গুন্ডাও হয়, তারপরও কোনো সন্তানের জন্য মা বাবা বদদুয়া করে না, ঠিক কিনা? কি করে? সন্তানের জন্য জীবন শেষ, তারপরও সন্তানের জন্য বদদুয়া মা বাবা করে না। বৃদ্ধাশ্রম যদি চেষ্টা করেন, যদি আপনারা প্রমাণ চান তাহলে বৃদ্ধাশ্রমে যাইবেন। বৃদ্ধাশ্রমে যায় দেখবেন অনেক মা বাবা এমন আছে যাদের সন্তান আছে, সুস্থ আছে, টাকা লক্ষ কোটি টাকার মালিক, দিয়া দেখবেন তাদের সন্তান আছে, সব আছে। এখন যদি মাকে বলেন আপনার সন্তান যেহেতু আপনার খবর নেই না, খোঁজ খবর নেই না, খেদমত করে না, এই সন্তানের জন্য একটু বদদুয়া করে দেন, দেখবেন মা ডাক দিয়া বলবি আমার সন্তান আমার খেদমত না করুক, আমার সন্তান আমাকে ভালো না বাসুক, তারপরও আমার সন্তান সুস্থভাবে বেঁচে থাকুক, ঠিক কিনা? আমার সন্তান যদিও আমাকে না দেখে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আমার যখন মন চাবে আমি তো আমার সন্তানকে দেখতে পারবো, ঠিক কিনা? এই জন্য মোহাব্বত আল্লাহ দিছে। এই জন্য পৃথিবীর কোনো মা বাবা সন্তান থেকে কোনো কিছু আশাও করে না, কোনো খেদমতও চাই না, কিছুই চাই না, বরং প্রত্যেকটা মা বাবা সন্তান থেকে একটা জিনিস চাই, আমি মারা গেলে আমার সন্তান নিজ হাতে আমার লাশটা কবরে নামাইবে, ঠিক কিনা? আর বলে হে সন্তান আমি মারা যাওয়ার পর, মাটি দেওয়ার পর শুধু একটা জিনিস চাই, একটা জিনিস হলো আমি যখন মারা যাব আমার মালিকের কাছে সন্তান তুমি হাত তুলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা শুধু সন্তান থেকে দোয়াটাই চাই, ঠিক কিনা? এই জন্য হে নবীর উম্মত আপনাদেরকে যে কথা বলতেছিলাম, মা বাবা যে সন্তানকে মোহাব্বত করে, এই মোহাব্বতের মধ্যে কোনো উসিলা আছে? একদম নিঃস্বার্থ না? কি বলেন? কোন স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। এই জন্য মা বাবা সন্তানকে মোহাব্বত করে। এই মোহাব্বতটা মায়ের অন্তরে বাবার অন্তরে দিছে কি? আরো জোরে বলেন কে দিয়েছে? হে নবীর উম্মত জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? এক যুবক সন্তান বিদেশের মাটিতে চলে গেছে, বিদেশে যাইয়া ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে ঘর সংসার শুরু করছে, ওই জায়গার মধ্যেই সংসার আরম্ভ করছে। বৃদ্ধ মা বাবা যে দুনিয়াতে আছে, বৃদ্ধ মা বাবাকে দেশে রেখে গেছে, সন্তান ভুলেই গেছে, সন্তান মা বাবার কথা কোনো মনে নাই, মা বাবার সাথে কোনো যোগাযোগও করে নাই, এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হেরে কুমিল্লার মানুষ তোমরা চিন্তা করে দেখো, কত সন্তানকে মা, কত সন্তানকে বাবা এত সুন্দর করে লালন পালন করেছেন। মনে চাইছে এক কাপ চা খাওয়ার জন্য, বাবা খাই নাই, আমার সন্তান খাবে। অনেকটা খাবার ঘরের মধ্যে নাই, রান্না করছে মা, এই খাবার যদি আমি খেয়ে ফেলি আমার সন্তান খেতে পারবে না, এর জন্য মা জল দিয়া খাবার খাইয়া সন্তানের জন্য গোস্ত মাছ রেখে দেয়। এমন মা আছে না নাই? এ যুবক ভাই, এমন যুবক সন্তান তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি বিদেশ চলে গেলা, বিবির সাথে প্রত্যেক দিন তুমি
5 বার 6 বার 3 বার 4 বার যদি কথা না বলো তোমার তৃপ্তি আসে না, সন্তানকে না দেখলে তোমার তৃপ্তি আসে না। অথচ ছোট একটা গড়ির ঘরে মা তোমার শুয়ে আছে, বসে আছে, মায়ের সঙ্গে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, কোনো কথা বলে না, এমন সন্তান জমিনে আছে না নাই? এরে যুবক সন্তান, এই জন্য যে ঘটনা বলতেছিলাম রে বাবা, শুনো ঘটনা তোমরা শুনো, মনোযোগ সহকারে শুনো। এই বৃদ্ধ মা বাবাকে রেখে যুবক সন্তান বিদেশে চলে গেছে। এরপরে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে গেছে, জমি জমা যা ছিল বিক্রি করে সন্তানকে পড়াশোনা করাইছে। এরপরে শেষ সম্বল যা ছিল তা বিক্রি করে সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইছে। সন্তান বিদেশে যাইয়া মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া করে ফেলছে। বাবার খবর নেই না, এখন বাবার চিকিৎসা কিভাবে করবে? মা মানুষের বাড়ি থেকে টাকা টুকায়া চিকিৎসা করে, কিন্তু টাকা এখনো কমপ্লিট হয় নাই। এরপরে শেষ সম্ভব বিটে বাড়ি ছিল, বিটে বাড়িটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা বৃদ্ধ বাবার চিকিৎসা করেছে, স্বামী চিকিৎসা করানো হয়েছে, তারপরও স্বামীকে বাঁচাইতে পারে নাই। এরে নবীর উম্মত, এরপরও মারা গেছে। এই দিক দিয়া মহিলা বিধবা মহিলা, এক দিক দিয়া সন্তানের সুখ, অপর দিক দিয়া স্বামীর সুখে কাতর হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বরের মতো কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। ইয়াকুব পয়গম্বরের মতো কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। পানি আস্তে আস্তে আর পানিও নাই, রক্ত টলবল করে চোখের মধ্যে জমা থাকে। এমন সময় মা নামাজ পড়িয়া 2 হাত আল্লাহর কাছে তুলে দোয়া করে, হে মালিক, হায় আল্লাহ, তুমি তো বলছো মা দোয়া করলে তুমি সন্তানের জন্য দোয়া কবুল করো মাওলা। আমি মা দীর্ঘ 22 বছর সন্তানকে হারাইলাম, আমার স্বামীকেও আমি হারাইলাম। হে মালিক, তুমি বলছো মা যদি সন্তানের জন্য দোয়া করে তুমি সেই দোয়া খালি হাতে ফিরাও না গো মালিক। হায় আল্লাহ, আমি মা হইয়া দোয়া করতেছি, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও। হায় আল্লাহ, তার উপার্জন বুক করার জন্য নাই, তার থেকে খেদমত পাওয়ার আশা নাই। হে গো মালিক, কেন ফিরে দিবে জানো? আয় আল্লাহ, আমার স্বামী যখন মারা গেছে এলাকার লোকজন মিলে আমার স্বামীকে কবরে নামাইছে। আয় আল্লাহ, আমি তো মা মহিলা, আমি চাই না এলাকার মানুষজন আমার লাশটা কবরে নামাক, আমার গায়ে কোনো অন্য মানুষ অন্য পুরুষ হাত লাগায় কবরে নামাক। হে মালিক, আমি তোমার কাছে একটাই চাই, আমার সন্তানের মাটি যেন আমার নসিবে মিলে। এই দোয়া করতে দিরি আমার মালিকের আরশের মধ্যে এমন ধাক্কা লাগছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয় কিনা বলেন তো? মার দোয়া কবুল হয়ে গেছে রে যুবক, কেমন কবুল হয়েছে দেখো। যুবক সন্তান বিদেশের মাটিতে বিবি নিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে আরামে ঘুমাইতেছে, খাইতেছে। হঠাৎ করে দেখে লজ্জাস্থানের মধ্যে পচন ধরে গেছে। বিবি ডাক্তারের কাছে নিয়ে দৌড়ায়। ডাক্তার দেখে এমন রোগ হয়েছে, এই রোগ নিয়ে যদি এই দেশের মধ্যে থাকে তাহলে দেশের সব মানুষের রোগ সরতে পারে। এর জন্য এলান করে দিছে, তার সাথে যে স্পষ্ট করবে তার গায়ের মধ্যে রোগটা আসতে পারে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর স্বামীকে ডিভোর্স দিয়া গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিচ্ছে। অসম্ভব না সম্ভব? যে বিবিকে নিয়ে 22 বছর সংসার করলো, জীবনে সব কিছু ছেড়ে দিচ্ছে, এই বিবি গার ধাক্কা দিয়ে বের করছে। এবার যুবক সন্তান রাস্তার মধ্যে দাঁড়ায় চিন্তা করে, আমি কাকে রেখে কোথায় আসলাম? যে মা আমাকে এত আদর যত্ন করে মানুষ করেছেন, যে মা বাবা সম্পত্তি বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, এমন মা বাবাকে রেখে আমি আমার শ্বশুর শাশুড়ি কাছে আসছি। আজকে সবাই আমাকে ফেলে চলে গেছে, এখন আমি কি করব? জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন তার কিতাবের মধ্যে, যুবকের মাথার মধ্যে আসলো শ্বশুর ফালাইতে পারছে, শাশুড়ি ফালাইতে পারছে, বিবি ফালাইতে পারছে, আমার মা বাবা কখনো ফালাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য যুবক সন্তান দেশের মাটিতে চলে আসছে। দেশের মাটিতে আসিয়া দেখে তার জমি জমা যেখানে ছিল, বিটে বাড়ি যেখানে ছিল, সেখানে একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে, ঘর বাড়ি কিছুই নাই, কিছুই নাই। এবার আঙ্গুরের বাগানের মধ্যে একজন রাখাল কাজ করতেছে। এবার রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, এখানে কি অমুকের বাড়ি ছিল না? বলে, হ্যাঁ, এখানে অমুকের বাড়ি ছিল।
তবে বহু আগে বৃদ্ধ লোকটা যখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা মহিলা বাড়িটা বিক্রি করে দিছে, এখন তাদের কিছুই নাই। ওই বৃদ্ধ মহিলা থাকে কই? এই রাখাল যেহেতু যুবককে চিনতে পারে নাই, এবার রাখাল ডাক দিয়া বলেন, এই বৃদ্ধ মহিলাটি দিনের বেলা ভিক্ষা করে, রাত্রের বেলা সন্তান একটা আছে, যুবক সন্তান, মাকে ফেলে চলে গেছে। ওই সন্তানের জন্য ঝুপড়ির মধ্যে বসে বসে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, আমার সন্তান দাও। আমি যদি ওই যুবক সন্তানটাকে পাইতাম, তাহলে আমার হাতে যে দা দেখতেছো, ওই দা দিয়ে আমি আঙ্গুরের বাগানে গাছপালা কাটি, ওই দা দিয়া ওই যুবকের হাত এবং পা কর্তন করে ফেলতাম। এমন জানোয়ার সন্তান কোনো দুনিয়া থাকার দরকার নাই, ঠিক কিনা? যেই মা সারা দিন রাত কষ্ট করার পর ঘরের মধ্যে বসিয়া মা কান্না করে, আর ওই যুবক সন্তান বিদেশের মাটিতে আরামে ঘুমায়, এই জন্য ওই সন্তানকে পাইলে হাত পা কাটাই উত্তম। নিজের বর্ষনা নিজে শুনিয়া যুবক সন্তান এবার চোখের পানি ছেড়া দিছে। আর রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, ওই বৃদ্ধা মহিলা এখন থাকে কোথায়? বলে অমুক বাড়ির ঝুপড়িতে থাকে, নিজের বাড়ি নাই, সারাদিন ভিক্ষা করে, রাত্রেবেলা ওই ঝুপড়িতে বসে বসে কান্না করে, ইবাদত করে। এবার যুবক সন্তান কান্না করতেছে, ঝুপড়ির দরজায় দেয়া দাঁড়ায় আছে। সন্ধ্যা যখন হলো, সন্ধ্যা হওয়ার পর দেখে একটা বৃদ্ধ মহিলা অন্ধ হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করে ঘরের ঝুপড়ির মধ্যে কোন রকম আছে। সারাদিন যে টুকাইছে খাবার, সারাদিন পচা গান্দা খাবার টুকাইয়া, এবার মা যখন খাবার খাইতে বসছে, যুবক সন্তান তাকায় দেখি, হাইরে কত সুন্দর আরাম খাইতাম, মা যে খাবারগুলো খাইছে, এর চেয়ে ভালো খাবার আমি শ্বশুর শাশুড়ির মাধ্যমে ফালাইয়া দিছি। আমি আর আমার মা যে মা আমাকে জন্ম দিয়েছে, এই মা আজকে পচা গান্দা খাবার খাইতেছে। সন্তান সাহস পায় না মাকে ডাক দিবে। মা খাবার খাইয়া উজু বানাইয়া, মা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, হে মালিক, তুমি কি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিবা না? আয় আল্লাহ, আমার সন্তানের কামাই খাওয়ার আশা নাই, তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও, সন্তানের মাটি যেন আমি মায়ের নসিবে মিলি। এবার সন্তান মাকে ডাক দিয়া বলে, হে মা, আমি তোমার সন্তান ফিরে আসছি। মাকে যখন শুধু মা বলে ডাক দিছে, মা বলেন তো দেখি, চিনতে কষ্ট হয়েছে কিনা? কোন কষ্ট হয়েছে? মাকে মা বলে ডাক দিতে দেরি হয়েছে। 22 বছরে দেওয়া কষ্ট মা 1 সেকেন্ডে ভুলিয়া গেছে। সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে জড়াইয়া ধরছে, সন্তান আমাকে থেকে আর কোনোদিন দূরে যাইও না, তুমি আমাকে কামাই করে খাওয়াতে হবে না রে বাবা, আমি তোমাকে ভিক্ষা করে করে খাওয়াবো, তারপর আমি মাকে রেখে তুমি চলে যাইও না। আমি মা তোমার কাছে একটা জিনিস চাই, আমি যখন মারা যাব তুমি নিজ হাতে আমাকে কবরে নামাইবা, অন্য কোনো পুরুষ তুমি দিবা না আমার লাশটা ধরার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আল্লাহর কাছে এই দোয়াটাই করবেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার অন্তরে যে সন্তানের প্রতি মোহাব্বত দিছে কে? আরো জোরে বলেন। এই জন্য মা বাবার অন্তরে মোহাব্বত দিছে আল্লাহ। তদ্রুপ ভাবে মোহাব্বত আল্লাহ স্বামী স্ত্রীর মাঝেও দিছে কি? তবে স্বামী স্ত্রীর মধ্যে যে মোহাব্বত দান করেছেন সেটাকে বলা হয় হুব্বে আকলি। কি বলে? হ্যাঁ, হুব্বে আকলি, মানে মেধা সমর্থিত ভালোবাসা। মা স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা খুব দুর্বল, আর মা বাবার সন্তানের প্রতি যে ভালোবাসা এটা সফল। এই জন্য স্বামী স্ত্রীর মাঝে যে মোহাব্বত তৈরি হয় এটা মেধা সমর্থিত মোহাব্বত, কি আকলের মাধ্যমে মোহাব্বত তৈরি হয়। যেমন একটা পুরুষের কাছে একটা মহিলা খুব ভালো লাগছে, এর জন্য দেখবেন সে মনে মনে ভাবতেছে, যদি এই মহিলাটাকে আমি বিবাহ করি তাহলে আমি জীবনটা শান্তি পাবো, আমি জীবনে অনেক কামিয়াবি হব। এই জন্য দেখবেন যদি 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা কাবিন দেয় তারপরে বিবাহ করে আসনা নাই কেন? কারণ কি কোহের আমার পছন্দ হয়েছে, ঠিক কিনা? মানে হ্যাঁ ভাবছে যে হ্যাঁ বিয়ে করলে আমি কি করতে পারবো, শান্তিতে চলতে পারবো। এই যে মেধা সমর্থিত, এটা হলো মেধা সমর্থিত ভালোবাসা, মোহাব্বত। এই জন্য এই যে কতদিন থাকবে, মেধা যতদিন বলবে ততদিন এই সম্পর্ক কি থাকবে,
টিকে থাকবে। মেধা যদি বলে এটা নিয়ে তুমি সংসার করলে তোমার জীবন শেষ, তাহলে 3 মিনিট পরই দেখবেন সে তালাক দিয়ে আসে না নাই। কি বলেন, আপনার বিশ্বাস করেন না? আলোচনা বুঝবেন গভীরভাবে। মেধা যদি বলে, জ্ঞান যদি বলে হ্যাঁ সংসার করলে আমার শান্তি হইতো না, একটু আগেও স্বামী স্ত্রী খুব মহব্বত করছে, হাসাহাসি করছে, বাজার থেকে ঘুরে কতটা তালাক আছে না নাই? আরে হঠাৎ কারণ কি? বুঝছি তুই যে কি করছো, কে মাথার মধ্যে ঢুকাই দিছে, বুঝছি কাম শেষ। এমন হয় না? এই যে স্বামী স্ত্রীর মহাব্বত, এটা খুব দুর্বল। এই মহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, তবে এই মহাব্বত বড় দুর্বল। এই মহাব্বত আল্লাহ দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মহাব্বত বলে হব্বে আকলি। এই জন্য আপনি দেখবেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানের দিকে তাকাইয়া কৃত্রিম হাসি হাসে না, কোনো বাবা সন্তানের দিকে তাকাইয়া কৃত্রিম হাসি হাসে না। তবে অসংখ্য অগণিত স্বামী স্ত্রীর সংসার আছে, তারা একজন অপরজনকে দেখলে কৃত্রিম হাসি ছুড়ে দেয়, অভিনয় হাসি হাসে আসে না নাই? স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে স্যার আমি বাঁচবো না, কিন্তু মনে মনে বলে তুই যদি মরতি তাহলে আমার জন্য ভালো হইতো। এই স্বামী আসে না নাই? করনি আমার জীবনটা শেষ। তদ্রুপভাবে কিছু কিছু মহিলাও আছে যাদের স্বামীকে নিয়ে যারা সংসার করে, স্বামী নেশা করে, জুয়া করে, আবার পরকেও করে, তারপরও বিবি স্বামীকে রেখে যায় না, এমন নিয়ে আসে না নাই? কেন? এটা মেধা সমর্থিত ভালোবাসা। এর যুবক মেধা সমর্থন করছে, এই জন্য বিবাহ করছে। এরকম ভাবে মেধা সমর্থন করে না, তালাক দিয়ে দেয়। এই জন্য বিবিও জানে স্বামী নেশা করে, পরকিয়া করে, তারপরও কেন সংসার করে? বলে আমার 2-3টা সন্তান আছে, আমি মা যদি চলে যাই আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে, সন্তানগুলো লাইন হারা হয়ে যাবে। সন্তানের দিকে তাকাইয়া হাজারো লক্ষ কোটি মহিলা সংসার করে, এমন মা আছে না নাই? আরো জোরে বলে না আছে না নাই? এই জন্য এই মহিলাটাও করে কেন? বলে স্বামীর প্রতি মনোযোগ নাই, স্বামীর সাথে অভিনয় করে, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া এরকম ভাবে সংসার করে, এরকম মহিলা হরর আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে তখন কি বুঝাইলাম? আমি আপনাদেরকে কি বুঝাইলাম? কি বুঝলেন? আমি আপনাদেরকে বুঝাইলাম সমস্ত পৃথিবীর মাখলুকাতের মধ্যে আল্লাহ মোহাব্বত দিছে। এই যে মোহাব্বত দিছে, সবচেয়ে মোহাব্বত দিছে কাকে? মানুষকে। কাকে? মানুষকে। এরপরে মানুষের মধ্য থেকে মোহাব্বত আল্লাহ দিয়ে সবচেয়ে বেশি দিছে মা বাবাকে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসা মা বাবার ভালোবাসার কাছে বড় দুর্বল, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসা মা বাবার ভালোবাসার কাছে বড় দুর্বল। এই জন্য মা বাবার ভালোবাসা দুর্বল কার কাছে জানেননি? কারণ মা বাবার ভালোবাসা দুর্বল হলো একজন কালেমা ওয়ালার হৃদয়ে যে আল্লাহর মোহাব্বত আছে, এই আল্লাহ ওয়ালার মোহাব্বত কালেমা ওয়ালার কাছে মা বাবার ভালোবাসা বড় দুর্বল, ঠিক কিনা? এই কারণে ইমানদাররা ইমানের জন্য, ইমানকে রক্ষা করার জন্য মা বাবা ছাড়তে পারে, ইমানকে রক্ষা করার জন্য নিজের দেশ ছাড়তে পারে, ইমানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে পারে, ঠিক কিনা? আপনারা পারবেন না? ইমানকে রক্ষা করার জন্য মানুষ সব কিছু ছাড়তে পারে। সাহাবীদের মধ্যে সালমান ফারসি ইমানকে রক্ষা করার জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়া, পারস্য নিজের সব কিছু জমিন ছেড়ে দিয়া মদিনার মধ্যে চলে আসছেন। ইমানকে রক্ষা করার জন্য মানুষ নিজের জীবন দিছে। কেমন ভাবে দিছে? ফেরাউনের দাসী ছিল, ফেরাউনের কন্যা চুল আঁচড়ানোর কাজে একজন মহিলা নিয়োজিত ছিল। মহিলা ছিল ইমানদার, মহিলা ছিল বড় ইমানদার। এই মহিলা যখন ফেরাউনের কন্যা চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল, চুল আঁচড়াইতেছে, হঠাৎ করে আঁচড়াইতে চুল যখন আঁচড়াইতেছে, হাত থেকে চিরুনি মাটির মধ্যে পড়ে গেছে। যখন চিরুনিটা একজন ইমানদার ইমানওয়ালা মহিলা যখন চিরুনিটা হাত থেকে নিবে মাটি থেকে, তখন জবান থেকে অটোমেটিক বের হয়ে গেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ।
বিসমিল্লাহি আল্লাহু আকবার জবান থেকে বের হয়ে গেছে। এমন সময় ফেরাউনের কন্যা ফেরাউনের কন্যা যখন দেখছেন এরকম ধোঁয়া বের হয়ে গেছে, এবার ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, হে মহিলা, তোমার কি আরো রব আছে নাকি? তুমি কার নাম বললা? বলে, আমি আমার রবের নাম বলছি। বলে, ফেরাউন ছাড়াও কি তোমার কোনো রব আছে? বলে, ফেরাউন ছাড়াও আমার একজন রব আছে। আমার যে রব সে ফেরাউনের রব। সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ সে ফেরাউনের রব। আমার আল্লাহ এমন বড় আল্লাহ, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি তামাম মাখলুকাতের আল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ফেরাউনকেও বানাইছেন, আসমানও বানাইছেন, জমিনও বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরাউনের কন্যা রাগে গুসা হইয়া বাবার কাছে যাইয়া বলে, হে বাবা, আমার চুল বিন্যাসকারী মহিলা বলে কি বলে তোমাকে ছাড়াও নাকি একজন রব আছে, যে রব ফেরাউনের রব, ওই মহিলার রব, আসমান জমিনের রব। এবার ফেরাউন এবার রাগে গুসায় মহিলাকে হাজির করলেন। হে মহিলা, তুমি নাকি বলছো আমি ছাড়াও তোমার রব আছে? মহিলা ডাক দিয়া বলেন, হে ফেরাউন, আমি বলছি তুমি ছাড়াও আমার একজন রব আছে। সুবহানাল্লাহ। কারণ ওই মহিলা মনে মনে বলে, এতদিন লোকায়িত ভাবে ঈমান ছিল, এখন আমার মালিকের জন্য যদি জীবন আমি আল্লাহর রাস্তায় দিতে হয় তাহলে আমি জীবন দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ বলে। এবার ফেরাউনকে ভয় করে না। ফেরাউন ডাক দিয়া বলেন, এখনো সময় আছে, তুমি তোমার রবকে ছাড়ো, আমি ফেরাউনকে খোদা বলে স্বীকার করো। মহিলা ডাক দিয়া বলেন, জীবন দিতে পারবো, তারপরও আমার রবকে বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন নির্দেশ দিলেন, এই মহিলাকে হাতে শিকল লাগাও, পায়ে শিকল লাগাও। হাতে শিকল, পায়ে শিকল লাগাইয়া যখন মহিলাকে তৎক্ষণাৎ শোয়াই দেওয়া হলো, এবার ওই মহিলাকে শোয়াইয়া এবার তার উপরে সাপ এবং বিচ্ছু ছেড়ে দেওয়া হলো। আগের জমানার মধ্যে যারা ঈমান আনতো তাদেরকে এই শাস্তিটা ফেরাউন দিত। এরকম ফেরাউন যখন শাস্তি দিতেছে আর বলতেছে, এখনো সময় আছে, তুমি এখনো আমাকে খোদা বলে স্বীকার করো, তোমার রবকে ভুলে যাও। এবার মহিলা বলে, হে ফেরাউন, আমি মহিলা একবার কেন 100 বারও যদি আল্লাহ হায়াত দেয় ঈমানের জন্য 100 বার জীবন দিতে পারবো। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান কেমন মজবুত! একবার কেন আমি 100 বার জীবন দিতে পারবো। ঠিক আছে, এবার ফেরাউনের মাথা বড় গরম। কি করা যায়? ফেরাউন চিন্তা করলো, মহিলাকে উচিত জবাব দিতে হবে। কেমন ভাবে দিবে? মহিলার তাফসিরে দুররে মানসুরের মধ্যে আছে মহিলার 5টি সন্তান ছিল, আবার এক তাফসিরের মধ্যে আছে 3 জন সন্তান ছিল। ফেরাউন মহিলাটাকে বাঁধিয়া এবার মহিলার সামনে গরম তেলের মধ্যে প্রথম সন্তানটাকে যখন ফালাইয়া দেয়, তখন সন্তানটাকে ফালাইয়া দিতে দেরি হয়, ওই সন্তানটা তেলের মধ্যে ভাজা হয়ে হাড়গুলো বেশি। মার সামনে যখন সন্তানকে এরকম ভাবে জ্বালায় দেয়, মার কেমন লাগবে বলেন? অনেক ভালো লাগবে। মার কেমন কষ্ট হইছে। মা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর দরবারে দোয়া করে, হে মালিক, তুমি আমাকে তৌফিক দাও, ঈমান যেন না ছুটে। সুবহানাল্লাহ বলে, আয় আল্লাহ, তুমি আমাকে ঈমানের মধ্যে অটল রাখো। ফেরাউন বলে, হে মহিলা, এখনো সময় আছে, তুমি যদি এই সময় ঈমান না ছাড়ো, সবগুলো সন্তান তোমার এরকম ভাবে তেলের মধ্যে জ্বালাইয়া দেওয়া হবে। এবার মহিলার সামনে সবগুলো সন্তানকে একে একে করিয়া যখন জ্বালাইয়া দেয়, তাফসিরের মধ্যে আছে একটা সন্তান ছিল 6 মাসের বাচ্চা। 6 মাসের বাচ্চা বুকের মধ্যে চড়াইয়া মা থেকে দুধ পান করতেছে। ফেরাউন এবার শেষ পর্যায়ে 6 মাসের বাচ্চাটার গায়ে হাত দিল তেলের মধ্যে জ্বালাইয়া দেওয়ার জন্য। এমন সময় যখন টানিয়ে নিয়ে যায়, আল্লাহ তাআলা 6 মাসের বাচ্চার জবান দিয়া আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 6 মাসের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি কষ্ট নিও না, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত সাজায়া রাখছেন। সুবহানাল্লাহ বলে। কয় মাসের বাচ্চা? 6 মাসের বাচ্চা। কথা কইনি কুমিল্লার মানুষ। জবান চালু করছে কে?
এবার বলে মা তুমি কষ্ট নিও না, আল্লাহ তোমার জন্য জান্নাতকে সাজায় রাখছে, তুমি কোনো কষ্ট নিও না, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা বাচ্চা, এতটুকু বাচ্চার জবান খোলা দেখে ঈমান বাড়ছে না কমছে? এমন বাড়ছে। মা এবার হাসি দেয়, মার সামনে ছোট সন্তানটাকে তেলে জ্বালায়া দেয়, কিছুক্ষণ পর মহিলাটাকেও জ্বালায়া দেয়। এবার তাফসীরের মধ্যে আছে কয়েক বছর এই যে আমার নবী যখন মেরাজের মধ্যে জিবরিল আমিনকে নিয়ে যাইতেছেন বুরাক দিয়া, কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ঈমানকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে। এই দেশে লক্ষ কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ, ঠিক কি না? এই জন্য জীবন দিতে আমরা যদি পারি তাহলে এই জীবন কার জন্য দেওয়া হবে? এই জন্য কিছুদিন পর পর দেখবেন বদমাইশ কিছু বের হয়, কোরআন নিয়ে কথা বলে, আসে না নাই? আবুল সরকার নাম শুনছেন আপনারা? এই বন্ড বলে কি যে কোরআনের মধ্যে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, খালি নাসে কথা বলছেন। আউযুবিল্লাহ বলেন। আমরা নিজের সন্তান নিয়ে কথা বললে সাথ দিতে পারবো, বাবাকে নিয়ে কথা বললে সাথ দিতে পারবো, বাকে নিয়ে কথা বললে সাথ দিতে পারবো, কিন্তু যখনই কোরআনের উপর কোনো কথা আসবে, নবীর উপর কোনো কথা আসবে, আমরা এক চুল পরিমাণে সাথ দিব না ইনশাআল্লাহ। রাজি আসলো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমান আমাদেরকে জাগ্রত থাকতে হবে, ঠিক কিনা? শুধু মনে করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার সামনে কোরআন নিয়ে কথা বলবে, ব্যঙ্গ করবে। আজকে মুসলমানের সরকারকে জানাই দিতে চাই, লতিফ আবুল সরকার সে কোরআন নিয়ে কথা বলছে, আল্লাহকে নিয়ে কথা বলছে। আম জনতা ইমানদাররা যখন রাস্তার মধ্যে নামছে তাদেরকে জঙ্গি বলে জেলখানার মধ্যে ঢুকাই যাচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে কোন সরকার যদি গঠন হয়, আমরা কুমিল্লা থেকে জানাইতে চাই, পুরো ইমানদারদেরকে যদি কোনো মিথ্যা মামলায় ফাঁসানো হয় তাহলে জেলের মধ্যে একটা শিখও বাকি থাকবে না ইনশাআল্লাহ। যদি প্রত্যেকটা মুসলিম এই জন্য ভাইয়ের আমার, শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, এখানে দিন সীমাবদ্ধ নয়। যদি নামাজ আর রোজা যাকাত শেষ হয়ে যেত তাহলে রসুল আমার নিজ শরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করতেন না, ঠিক কিনা? আজকে মনে করেন মুসলমান হয়েছি, আজকে কোরআনকে অপমান করছি, আজকে মুসলমানের সন্তান হইয়া মুসলমানের সন্তানকে নিয়ে কটূক্তি করে, এমন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সে বাধা না দিয়া এখন ডক্টর ইউনুস থেকে নিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে নিয়া বিভিন্ন এনসিপি একটা নতুন দল বাড়িছে, আপনারা জানেন তো? এই দল বলতেছে আমরা আবুল সরকারের পক্ষে আছি, নাউজুবিল্লাহ বলে। এই জন্য বুঝবেন, ভোটের জন্য যদি আমার আল্লাহকে বিরুদ্ধে চলে যাও তাহলে তামাম বাংলাদেশে যত মুসলমান আছে তোমাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোন কোন সময় যদি ইমানের জন্য জীবন দেওয়া লাগে দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল কোন সকালে বলেন আমি। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে কিছু কথা বললাম, রাগ করতেছেন? সময় আসলে চলে যাচ্ছে। যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে মোহাব্বত, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে দেখেন স্বামী স্ত্রীকেও দিয়েছেন, পিতা মাতাকে দিয়েছেন, কিন্তু সবচেয়ে মোহাব্বত দামি কোনটা? ঈমানদারদের মোহাব্বত। কার মোহাব্বত? এই জন্য একজন ঈমানদারকে আল্লাহ যে মোহাব্বত দিয়েছেন, এই মোহাব্বত যদি সে বান্দা ধরে রাখতে পারে, দুনিয়ার মধ্যে বান্দারা খুব দামি হয়ে যায়। কেমন দামি হয়ে যায়? আল্লাহ বলেন ওই বান্দাটা জান্নাতের মধ্যে মেহমান হবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে মেজবান হব। সুবহানাল্লাহ। বান্দাটা এমন মজবুত কোয়ালিটি হয়ে যাবে, বান্দা জান্নাতের মধ্যে যা চাবে আমি আল্লাহ তা দেব। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাতে যারা ঈমানদার তাদের জন্য কি থাকবে? যারা যা কিছু চাইবে সবই আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা চান তা পান, কি পান আপনারা? দুনিয়াতে মানুষ আশা করে যে পূর্ণ হয়, সব আশা সম্ভব না, কিন্তু জান্নাতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ বলেন যা চাইতা না তোমার মানে প্রকাশ জানো না, ভাষা জানো না বলার মতো, এটা কি
মনে চাইবে সেটা আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে মহান রব, আজকে আমরা সন্তানের মোহাব্বত প্রকাশ করতে পারলাম, বিবির মোহাব্বত প্রকাশ করতে পারলাম, বাবার মোহাব্বত প্রকাশ করতে পারলাম, মায়ের মোহাব্বত প্রকাশ করতে পারলাম, আজকে আমরা বন্ধুর মোহাব্বত প্রকাশ করতে পারলাম, প্রেমিকার মোহাব্বত প্রকাশ করতে পারলাম। একদিন দুই দিন কথা না বললে ফোন করে তার ভালোবাসা বহি প্রকাশ ঘটানো হয়, তার খবর আমরা নেই। কিন্তু যে মালিক, যে রব আমাকে আপনাকে বানাইছে, সেই মহান রবের কি ভালোবাসা দরকার আছে না? সে মহান রবের আমরা কি করলাম? যে রব ভোরের সময় এই সূর্য আমাদের জন্য উদয় করেন, সন্ধ্যার সময় অস্ত করে, এরকম ভাবে জমিন থেকে আমার আল্লাহ ফসল উৎপন্ন করেন, কুদরতি অক্সিজেন দিয়া দিয়ে আমার মালিক আমাদেরকে বাঁচায় রাখছেন। যে অক্সিজেনের দাম দুনিয়াতে কত দাম, কয়েকদিন আগেও আপনার 1 ঘন্টা আইসিউর মধ্যে ছিল, তার বিল আইসে আপনার 85,000 টাকা 1 ঘন্টা দুনিয়ার অক্সিজেন গ্রহণ করার কারণে। আর যে মালিক আমার আপনাকে জিন্দিগির পুরাটা সময় ফ্রি সার্ভিস দিয়ে অক্সিজেন দিছে, সে মালিক কি আমাদের থেকে ভালোবাসার পাওয়ার উপযুক্ত না? কি উপযুক্ত? ওই মালিকের জন্য আমরা ভালোবাসা দিতে পারবো না? ওই মালিককে ভালোবেসে একটু কোরআন তেলাওয়াত করতে পারলাম না? ওই মালিককে ভালোবেসে একটু নামাজ পড়তে পারলাম না? ওই মালিককে ভালোবেসে আমরা কোরআন তেলাওয়াত জিকির আজকার কিছু করতে পারলাম না? তাহলে আমার মতো আপনার মতো বান্দা সেই মালিকের কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ভালোবাসা তোমাদেরকে দিছি, মোহাব্বত দিছি, তবে সবচেয়ে বড় মোহাব্বতটা করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে সবচেয়ে বড় মোহাব্বত করতে হবে। আল্লাহ বলেন ভালোবাসবা, সবার সাথে সম্পর্ক রাখবা, কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে। রাখবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আসেন, ইমানদার যারা তারাই রাখে। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হতে গেলে মোহাব্বত থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। মোহাব্বতের বিষয়টা বুঝতে পারছেন? এখন মোহাব্বত দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই? দুনিয়াতে কার প্রিয় হতে চান বলেন দেখি? আরো জোরে বলেন। দুনিয়াতে আমরা সবাই আল্লাহর মোহাব্বতের পাত্র হতে চাই, আল্লাহর সবচেয়ে বন্ধু হতে চাই, কাছের লোক হতে চাই। অতএব আল্লাহর মোহাব্বত যদি হতে চাই, তাহলে কেমন ভাবে আল্লাহর মোহাব্বত করবেন? আল্লাহর মোহাব্বত পেতে হলে আমাদেরকে নেককার হতে হবে। নেককার হলে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হবে, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। নেককার হতে হলে কোরআন তেলাওয়াত ছাড়া নেককার হওয়া যাবে? আরো জোরে বলেন। নেককার হতে হলে নামাজ ছাড়া নেককার হওয়া যাবে? বলে না। নেককার হতে গেলে রোজা ছাড়া নেককার হওয়া যাবে না, জিকির আজকার ছাড়া হওয়া যাবে না। নেককার হতে হলে ইবাদতকে নিজের নেশায় পরিণত করতে হবে, ঠিক কিনা? যারা নিজের নেশায় ইবাদতকে পরিণত করতে পারে, ওই বান্দাটা আল্লাহর কাছে খুব দামি হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন নেককারদেরকে আমি আল্লাহ ভালোবাসি। অতএব আপনি বলতে পারেন, হুজুর জিন্দেগি কাটিয়ে দিলাম ইমাম আবু ইউসুফের মতো, দৈনিক 200 রাকাত নামাজ পড়তে পারলাম না। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতো 1 রাকাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারলাম না। 1 রাকাতের মধ্যে আবু হানিফা প্রত্যেক দিন 1 রাকাত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ইউসুফ 200 রাকাত নামাজ পড়তেন প্রত্যেক দিন নফল। এমনি ভাবে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, প্রতি 1 রাকাতে কুরআনুল কারীম খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ। হুজুর আমি এরকম নেককার হতে পারলাম না, আমার জীবন তো এত বড় গুনাহ, এই গুনাহের কারণে আমি আল্লাহর কাছে কেমন ভাবে দাঁড়াবো? যদি আল্লাহ কাউকে জাহান্নামে দেয়, তাহলে সর্বপ্রথম আমাকে আল্লাহ জাহান্নামে দিবে। ওই লোকের জন্য শর্টকাট পদ্ধতি হলো, যদি এমন গুনাহ কেউ করে থাকে, যদি এমন গুনার বোঝা কারো মাথায় থাকে, তাহলে তার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য 2টা রাস্তা খোলা। একটা হলো নেককার হওয়া, নেককার যেহেতু হতে পারলেন না, দ্বিতীয়টা হলো আল্লাহর কাছে তওবা করা। সুবহানাল্লাহ।
ওই বান্দা যদি তওবা করতে পারে, আল্লাহর কাছে মনে মনে ভাবে আর বলে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, গুনাহ করে করে শেষ করে দিয়েছি, জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি, আর মনে মনে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি, এরকম ভাবে মনে মনে পড়ে আর ইস্তেগফার পড়ে আর বলে আল্লাহ ইবাদত করতে পারি না, জিন্দেগিটা গুনাহ করে আল্লাহ কাটাইয়া দিয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে, তুমি তো জানার বাকি নাই। এ রব্বুল আলামিন, হে মালিক, তুমি তোমার রহমান নামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আর মনে মনে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে তওবার বাণী পড়েছে, ইস্তেগফার বাণী পাঠ করেছে, আজম বিল জজম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। কেমন পছন্দ করেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহু আকবার নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকেও ভালোবাসি। এই জন্য যারা তওবা করবে আর মনে মনে ঘোষণা করবে, দিলের মধ্যে ভয় রাখবে আমার মালিক আমাকে মাফ করবেনি, আল্লাহ ঘোষণা করেন যে বান্দার ভিতরে দিলের মধ্যে মোহাব্বত থাকবে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি করছি, আর কোনোদিন গুনাহ করব না, তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমার রহমতের সব দরজা ওই বান্দার জন্য খুলিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাও না। গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে কেন না? আল্লাহ বলেন যারা তওবা করবে তারা কার প্রিয় মানুষ? আল্লাহর। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করবে তারা কার প্রিয় হবে? আল্লাহর প্রিয়। এজন্য আল্লাহ বলেন শুধু প্রিয় না, যারা তওবা করবে আর মনে মনে বলবে এই তওবার পরে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত যত গুনাহ, আল্লাহ বলেন যত গুনাহ বান্দা করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? এই জন্য মুসলমান, এই জন্য যারা গুনাহ করছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, জিনা করেছো, আল্লাহর কাছে যদি মাফ চাও, আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কিনা? একজন লোক এসে বলে পয়গম্বর ও নবী আমি এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেনি। পয়গম্বর বলেন তুমি এমন কি গুনাহ করেছো? এ নবী আমি বলতে পারবো না, এমন গুনাহ করেছি গুনার মনে হয় আমার মাফ নাই। এবার নবী তখন বারবার জিজ্ঞাসা করলেন, এবার পয়গম্বরের কাছে ডাক দিয়া বলেন হে নবী আমি আমার নিজের কয়েকটা কন্যা সন্তানকে আমি নিজে দাফন করে ফেলেছি। ওই পয়গম্বর একটা নয় দুইটা নয় বহু সন্তান দাফন করেছি। এই তো কিছুদিন আগের ঘটনা, আমি দূর দেশে যাব ব্যবসা বাণিজ্য করার জন্য, বহু দিনের সফর। আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী তখন গর্ভবতী। এ পয়গম্বর আমার বিবি গর্ভবতী,
আমি ব্যবসার কাজের জন্য গিয়েছিলাম দূরে। কয়েক বছর পর বাড়িতে আসার পর বাড়িতে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানটা কয়েক বছর অনেক বড় হয়ে গেছে। আমাকে দেখিয়া আমার ছোট বাচ্চাটা, মহিলা মেয়েটা আমার গাড়ের মধ্যে দূরিয়া বারবার বাবা বাবা বলে ডাকতেছে। কি মায়া লাগতো না? জোরে বলেন। যেই বাচ্চাকে ছোট সময় দেখে নাই, আসিয়া দেখে বাবা বাবা বলে ডাকতেছে, আনন্দ লাগার কথা না? পয়গম্বর আসার পর দেখি আমাকে আব্বা আব্বা বলে ডাকে। বাহিরে থেকে গরমাক্ত হয়ে ঘরে আসলে ঠান্ডা পানি দিতে জানে। এই মেয়েটা যখন আমাকে এত আদর স্নেহ করেন, মা আগে মেয়েকে এরকমভাবে সব খেদমত শেখায় রাখছে, যেন খেদমতগুলো পাইলে আমি সব কথা বলিয়া যাই, তাকে হত্যা করার কথা বলিয়া যায়। কারণ বহু সন্তান আমি হত্যা করেছি, দাফন করেছি। এ সন্তানটাকে যদি আমি খেদমত পাই তাহলে মারা চিন্তা করব না। এ পয়গম্বর, আমি বড় পাষাণ, আমি বড় জালেম। হে পয়গম্বর, আমি আমার এই সন্তানটাকেও রাখি নাই। আমি যখন বাড়িতে আসলাম, যেই মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাক দিত, দুপুরবেলা যখন বাড়িতে আসতাম ঠান্ডা পানি দিয়া আমার সামনে হাজির হইতো, আমার এই সন্তানটাকেও আমি রাখি নাই। একদিন দুপুরবেলা আমি এই সন্তানটাকে নিয়ে খেলা দেখানোর চলে দূরের মরুভূমিতে নিয়ে গেলাম। দূরের মরুভূমিতে নিয়ে আমি এই সন্তানটাকে এক জায়গায় দাঁড়া করাইলাম। আমি কোদাল দিয়া যখন গর্ত করতেছি, এমন সময় আমার শরীর থেকে যখন ঘাম ঝরতেছে, এমন সময় আমার ছোট বাচ্চাটা বুকের উড়না দিয়া আমি বাবার গামগুলো মুছে দিচ্ছে। এরপর বলতেছে, বাবা গো, এমন রৌদ্রের মধ্যে এত কষ্ট করে তুমি কেন গর্ত করো? যদি গর্ত করার প্রয়োজন হয়, একজন শ্রমিক কেন তুমি নিয়ে আসলা না? শ্রমিক নিয়ে আসলেই তো তোমার জন্য সহজ হয়ে যাইত। বাবা, আজকে আর গর্ত করা দরকার নাকি, আগামীকাল আসিয়া তুমি গর্ত করিও। এই কথা বলার পর এরপরও মন গলে না। গর্ত খোলার পর পুরা গর্ত যখন শেষ, এবার মেয়েকে যখন ডাক দিছে, মেয়েটা আসার পর হে পয়গম্বর, আমি কাঁচা গাঁটটাকে ধরিয়া গর্তের মধ্যে আমার মেয়েটাকে আমি ফালাইয়া দিই। হে পয়গম্বর, আমি বহু সন্তান মারিছি। এই সন্তানটাকে কুচি গাঁটটা দিয়া যখন ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দেই, পাথর যখন আমার জীবন্ত মেয়েটার উপর যখন পাথর দিয়ে দাফন করতেছি, চাপা দিতেছি, এমন সময় আমার মেয়েটা গর্ত থেকে বলতেছে, বাবা, হে বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহু দূরে চলে যাব। আমি যে তোমার মেয়ে, কাউকে পরিচয় দেব না, তারপর তুমি আমার জানটা ভিক্ষা দিয়া দাও। আমি কেমন জালেম পয়গম্বর, আমার মেয়ের এমন মায়া ডাকটাও আমি শুনি নাই। আমি আমার মেয়েটাকে এমনভাবে দাফন করে দিছি। দাফন করে দেওয়ার আসার পর আজ পর্যন্ত আমি ঠিক মতো খাইতে পারি না, খুব খারাপ লাগে। ও পয়গম্বর, আমি বড় জালেম। এ জালেমকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ নবী বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নবী বলেন, তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত থেকে বড় হবে না। তোমার গুনাহের পাহাড় যত বড়, আমার মালিকের রহমতের পাহাড় তার চাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকেও মাফ করবে। এই জন্য বান্দা মোহাব্বত করবেন আল্লাহকে। আর যদি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবার বিকল্প কোনো আমল নাই, ঠিক কিনা? তওবা করা কেমন আমল? তওবা যদি বান্দা আপনি বেশি বেশি করে করেন, আপনার ঘরে রিজিক নাই, খাবার নাই, কাজের ব্যবস্থা নাই। এই পর্দার আলের আম্মা জানেরা, অনেক দেখা যায় স্বামী কথা শুনে না। স্বামীর খেদমত ছিল, চাকরি ছিল, ছুটে গেছে। আগে কাজ করতে পারতো, এখন কাজ করতে পারে না। বেশি বেশি প্রত্যেক দিন 1000 বার ইস্তেগফার পড়বেন। কতবার? 1000 বার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য ইস্তেগফার পাওয়ার আছে না নাই? এই জন্য তওবা করতে হবে। এই জন্য আল্লাহ, আমরা বলছিলাম আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমল কয়টা? দুইটা। কয়টা বলছিলাম? এক নাম্বার নেক আমল, দ্বিতীয় নাম্বার হলো তওবা করা। যারা নেক আমল করতে পারি নাই, জীবনটা ধ্বংস করে ফেলেছি, এদের জন্য আরো দুইটা আমল। একটা হলো তওবা করা, দ্বিতীয়টা হলো পবিত্রতা থাকা। কি থাকা? কি জোরে বলেন? পবিত্রতা থাকা। এটা কার গুণ বলেন তো? দেখি বলতে পারেন কিনা পবিত্রতা কার গুণ? জি জি, মাশাআল্লাহ, কয়েকজন পারে। আসলে এত ওয়াজ আমরা কই শুনতেছি, এখানে যে কথা বলতেছি বলেন তো একটাও কি বেহুদা কথা শুনছেন? বেহুদা কথা বলতেছি, কোনো উল্টাপাল্টা কথা হইতেছে? এরপরও যদি এখানে যদি আপনি মনে করেন কিছু শিখে না দিতে পারেন, তাহলে আর কিছু বলা নাই। অনেক বক্তা আপনাদের কাছে লাইলি মজদুর ঘটনা শুনে দেখবেন, এক ঘটনা তারপরে ওয়াজ শেষ। আমার কেমন হইতেছে? আমি আপনাদের কিছু বুঝাইবার চেষ্টা করতেছি। বলছিলাম আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুইটা আমল। এক নম্বর হলো নেককার হওয়া। যে নেককার হতে পারলাম না, জীবনটা গুনাহে কাটাই দিলাম, তাহলে আমার জন্য দুইটা আমল। একটা হলো তওবা করা, দ্বিতীয়টা হলো পবিত্রতা থাকা। কেমনে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছিলাম তওবাকারীকে ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকেও ভালোবাসে। কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। এই জন্য যারা পবিত্র অর্জন করবে, আল্লাহ তাদেরকেও ভালোবাসবে। কারণ পবিত্রতা হলো নবীদের গুণ। এর নবীর উম্মত। আল্লাহ চান আমার বান্দা বান্দিরা যতক্ষণ দুনিয়াতে থাকবে ততক্ষণ বান্দারা পবিত্র থাকবে। পবিত্র বান্দাকে পছন্দ করে কে? আল্লাহ। এই জন্য মসজিদে কুবার বাসিন্দারা যখন প্রস্রাব করত, পেশাব করার পর ডিলা ব্যবহার করত, তারপর আবার পানি ব্যবহার করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা দিয়া আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আজকে আমরা যুব সমাজ মুরব্বী থেকে নিয়া যারাই আছি, দাঁড়াইয়া প্রস্রাব করে একটা জাক্কি দিয়ে শেষ করে দিয়ে আসে না নাই? জোরে কোন আছে না নাই? লেখে দাঁড়ায় পেশাব করা নিষেধ, একটা যেন রেখছে হ্যাঁ পেশাব করতে আছে না নাই? আরে ভাই, আজকে যুবক সন্তান ভাবে এটা একটা ফ্যাশন, ঠিক কিনা? কি দাঁড়ায় প্রস্রাব করে? এটা কি? এটা ফ্যাশন। নিজের খুব স্মার্ট মনে করতেছে। কি রাগ করতেছেন আপনারা? এমন প্যান্ট পরে মনে করেন বসার কোনো সিস্টেম নাই, আছে নাকি নেই? এমন মনে করেন প্যান্টটা বসে বসার হ্যাঁ কোনো সিস্টেমই নাই, দাঁড়ায় আর উপায় নাই। দাঁড়ায় ভাই বইয়া করেন, ও ভাই এমন ফ্যান পড়ছি, এটা বসে করলে আমার পছন্দ আছে, সিরে যাবো সব। এই মিশা কথা কইছে। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, খুব কষ্ট হয়। নাইট বেশিরভাগ মাহফিলগুলো পরে চট্টগ্রাম, খুলনা, এই কুষ্টিয়া। তো যখন নাইট গাড়িগুলো আছে দেখবেন 4 ঘন্টা পরে পরে বিরতি দেয়, জানেন আপনারা? 3 ঘন্টা 4 ঘন্টা পরে কি দেয়? বিরতি দেয়। কি আপনারা জান না? কখনো বিরতি দেওয়ার পর দেখবেন বিভিন্ন হোটেলে নিয়ে লাগা, কোনো পাবলিক টয়লেটও না, কি পাবলিক টয়লেটে না, বিভিন্ন হোটেল দামি দামি রেস্টুরেন্টে লাগাই। ওই জায়গায় যাওয়ার পর আমার তো সে ফেসাবে, তো মনে করেন এই ক্ষেত্রে বৈশা যে ফেসা করুন 15-20টা পেশাবখানা থাকে, কিন্তু একটার মধ্যে বসার কোনো কি নাই, জোরে কন সিস্টেম নাই, সব দাঁড়ায়া। মানে আপনি গুনাহ করবেন নাকি আপনাকে দিয়ে গুনাহ করাবে, ঠিক কিনা? গুনাহ কইরা না করে উপায় নাই, পরে কি করতে হয়? পরে বাথরুমে মনে করেন চাপ দিছে না গেছে না, কিন্তু বাথরুমে বসে বসে কি করুন লাগে? পেশাব করতে হয়। এই জন্য খুব আশ্চর্যের বিষয়, বাংলাদেশ বলেন তো এটা কি মুসলমানদের দেশ না ইহুদি খ্রিস্টানদের দেশ? মুসলমানের দেশের মধ্যে সুন্নত তরিকে আজকে পেশাব করবেন সেটাও পারবেন না। আজকে মুসলমানের সন্তানেরা দাঁড়ায় পেশাব করা এটাকে নিজের ফ্যাশন মনে করতেছে, আমার রসুলের কলিজার মধ্যে আঘাত দিতেছে, ঠিক কিনা? এই জন্য আপনারা ইনশাআল্লাহ ওয়াদা করবেন আজকের পর থেকে যে হুজুর আজকের পর থেকে জীবনে ইনশাআল্লাহ কোনোদিন দাঁড়ায় পেশাব করবো না। হাত তুলে মালিককে দেখান, আল্লাহ কবুল করে শুকর করবেন, আমিন। এই জন্য বলেন দেখি, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছেন, এটা বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে কিডনির মধ্যে যে পাথর হয় এটা দাঁড়ায় প্রস্রাব করলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানের সাথে মিলে কিনা বলেন তো দেখি। বসে যখন পেশাব করবেন পেশাবটা দেখবেন একদম ক্লিয়ার হইব, ঠিক কিনা? বসে বসে পেশাব করলে পেশাবটা একদম
ক্লিয়ার হবে। আর দাঁড়ায় পেশাব করলে এটা কখনো কি হবে না, এই বিশ্বাস হয় না আপনাদের, ক্লিয়ার হবে না। এই জন্য বসে করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আসেন পবিত্রতা আল্লাহর গুণ। মায়ার নবী মেরাজের রজনীতে যখন গেছেন, মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যখন আসবেন, এমন সময় দেখেন আরশের মধ্যে একজনের জুতার শব্দের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একজনের জুতার আওয়াজ শব্দে শোনা যায়। এবার নবী আমার চিন্তা করে দেখেন কার হতে পারে। জিবরাইলকে জিজ্ঞাসা করে, হে জিবরাইল, মনে হয় এটা দুনিয়ার কোনো আওয়াজ। বলে, হ্যাঁ পয়গম্বর, এটা আপনার সাহাবী হযরত বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ থেকে ফিরে আসিয়া বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, তুমি জমিনের মানুষ, কিন্তু তোমার জুতার আওয়াজ আসমানে গেল কিভাবে? এবার বেলাল ডাক দিয়া বলেন, নবী গো, এমন কোন আমল আমি করতে পারি নাই, তবে যেদিন থেকে বলছেন পবিত্রতা হলো নবীদের গুণ, ওই দিন থেকে আমি বেলাল যখনই উজু চলে যায় তখনই আমি উজু করে নেই। সুবহানাল্লাহ বলেন। যখনই উজু চলে যায় তখনই উজু করে নেই, শুধু উজু করেই শেষ করি না গো পয়গম্বর, ওই সময় আমি সাথে সাথে তাহিয়াতুল উজু 2 রাকাত নফল নামাজ পড়িয়া নেই। আল্লাহ নবী বলেন, বেলাল, তুমি এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বেশি পছন্দ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন, তুমি দুনিয়াতে যখন হাঁটো তোমার হাঁটা শব্দ আল্লাহ আসমানে উঠায় নেন। সুবহানাল্লাহ। কারণ কি? কি গুণ? পবিত্রতা। কি গুণ? পবিত্রতার গুণ। এই জন্য ভাইরা আমার, হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনো, যখন তোমার উজু চলে যাবে উজু করবা, যখন কোনো জায়গায় রওনা দিবা, ঢাকা যাবে, সিলেট যাবে, চট্টগ্রামে যাবে, তুমি উজু করবা। উজু করে যদি বের হও, আল্লাহ তোমাকে কুদরতিভাবে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। হে নবীর উম্মত, তুমি লিপিবদ্ধ করে নাও। আমি বলে দিলাম, তুমি যদি এরকম উজু করে ঘর থেকে বের হও, যদিও বাসটা অ্যাক্সিডেন্ট হয়, উল্টিয়া যায়, আল্লাহ যদি হায়াত রাখে তোমাকে কুদরতিভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্রতার ফজিলত আছে না নাই? এই জন্য সবসময় উজুর হালতে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম প্রথমে আমাদের অন্তরে ঈমানের মোহাব্বত তৈরি করতে হবে। ঈমানের মোহাব্বত তৈরি করবেন, এরপরে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এই জন্য আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহকে সরাসরি ভালোবাসা যায় নাকি কারো মাধ্যমে ভালোবাসা লাগে? বলেন দেখি। আল্লাহকে ভালোবাসবেন কিভাবে সেটাও মুসলমান আজকে আমরা বাতাই দিতে হয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে ভালোবাসবেন কিভাবে? আল্লাহকে ভালোবাসার কারণ কিভাবে বাসবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়। আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ জানায় দেয় কেমন ভাবে ভালোবাসবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার বলেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, তোমরা যারা আল্লাহকে মহব্বত করো, তোমরা আমি নবীর আগে অনুসরণ করো। নবীর অনুসরণ মাধ্যমে তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসবে, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। বুঝাইছেন আপনাদের? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন। নবী চাইতে বেশি কুরবান আর কেউ দিতে পারছেন?
আর বলেন, নবীর চাইতে বেশি কষ্ট আর কেউ করছে দিনের জন্য। এই জন্য নবীকে ভালোবাসতে হবে তো ইনশাআল্লাহ। এখন আসেন, সময় অনেক চলে গেছে, আপনাদেরকে কষ্ট দিছি, আর বেশি রাত রাখা যাবে না, সময় এখন মুক্তাসার করে দিলাম। আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলতেছিলাম সেটা হলো, আমরা মোহাব্বত করতে হবে কাকে? আল্লাহকে। আর দুইটা আমল বলছিলাম আল্লাহর কাছে প্রিয় হওয়ার। এক নাম্বার তওবা করা, কি করা? দ্বিতীয় নাম্বার মাশাআল্লাহ পবিত্রতা অর্জন করা, কি করা? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা বাঙ্গিলা, তওবা করে আবার তওবা বাঙ্গিলা। অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না কর বান্দারে, আল্লাহ তোমার বান্দা যাবে বলো খারদারি। রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ, গভীর রজনী, আয় আল্লাহ তামাম পৃথিবীর মানুষ ঘুমায়া পানি হয়ে গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ কোনো মানুষ সজাগ নাই, সবাই শীতের রজনীতে কম্বল দিয়ে লেপ দিয়া ঘুমায়া গেছে গো মাওলা। তোমার কতগুলো আসে, তোমার মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া মাওলা মাহফিলে বসে আছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিলকে উসিলা বানাইয়া, তোমার বাগানকে উসিলা বানাইয়া আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, গুনাহের কারণে আল্লাহ ধ্বংস করে দিও না গো মাওলা। হে আল্লাহ, হসপিটালের মধ্যে যদি দেখা যায়, হে আল্লাহ দেখি কত যুবক সন্তানের বুক ছিদ্র করে নল ঢোকাইয়া দিচ্ছে গো মাওলা। হে আল্লাহ, কত যুবক, হে আল্লাহ পিছনের রাস্তা দিয়া, বাথরুমের রাস্তা দিয়া নল ঢুকাইয়া দিছে আল্লাহ। আয় আল্লাহ, এমন গুনাহ খায় আল্লাহ, যে গুনাহ আমরা করি, গুনাহের কারণে ধ্বংস করে দিও না গো মাওলা। এমন রোগ দিয়ে আল্লাহ তুমি পরীক্ষা করিও না, আমাদের ঈমান বড় দুর্বল। হায় আল্লাহ, এই পরীক্ষা করলে ঈমান নিয়ে আল্লাহ থাকতে পারবো না গো মাওলা, আমরা বেঈমান হয়ে যাব গো মাওলা। এই রব্বুল আলামিন, গুনাহ যা করেছি, হায় আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে, তুমি তো জানার বাকি নাই। সগীরা কবিরা, জাহির বাতিন, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড়
যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাফ চাই তুমি মাফ রব্বুল আলামিন মাওলা কারীম আল্লাহ এই গুনাহগুলোকে আল্লাহ তুমি আল্লাহ যদি মাফ করে দাও দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জবাব দিতে হবে না তোমার রহমান রহিম নামের সেই জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকটা কবর আযাব মাফ করে দাও এই রব্বুল আলামিন জানি না এমন কত যুবক কত বাবা কত ভাই আছে যাদের মা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে অনেক মা ছিল গো মাওলা ঘর থেকে যদি বের হয় আয় আল্লাহ যতক্ষণ সন্তান ঘরে না যাবে মা ঘুমাই না এ মা তুমি কেন ঘুমাও না বলে বাবা রে তুই যতক্ষণ ঘরে না আসবি ততক্ষণ আমার চোখে ঘুম আসে না এমন জনম দুঃখী মা যদি আসতো দেখতাম মা নিজে ময়লা কাপড় পরিধান করিয়া বসে আছে সন্তানকে আদর যত্ন করিয়া গোসল করাইয়া তেল দিয়া সুন্দর জামা পরাইয়া ঈদগার মধ্যে পাঠায় আই আল্লাহ শীতের রজনীর মধ্যে ঘুমাওলা যে মা এক কাতে আনিয়া সন্তানকে ঘুমাইতো ডান কাতে যদি প্রস্রাব করে দিতাম মা ভিজা জায়গায় শুইয়া আই আল্লাহ সন্তানকে শুকনা জায়গায় শোয়া রাখত এমন জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা হায় আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন যেই বাবা ঈদ আসলে দেখতাম সন্তানকে নতুন জামা কিনে দিত বাবা পুরান জামা গায়ে দিয়ে ঈদগার মধ্যে যাইত আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের মাহফিলকে উসিলা বানাইয়া তাদের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও হায় রব্বুল আলামিন দুনিয়াতে যাদের মা বাবা জীবিত আছে গো মালিক আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও আমরা যারা হাত তুলেছি অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দাও যারা মিথ্যার মামলা আসামি মিথ্যা মামলা থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া দাও আয় আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও বিশেষ করে এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও